এটা হচ্ছে দিন, ডে বা সূর্যের মতো, যেহেতু দিন তো সূর্যের সাথে সম্পর্কিত, তাই না? আমরা যখন একটা নতুন সূর্য ওঠে, ধরেন আগের বেলা থেকেই যেই সূর্য উঠছে আর বোঝা যাইতো কি যে একটা নতুন দিন শুরু হয়েছে, তাই না? যখন কোনো সময় ছিল না, ঘড়ি ছিল না, মানুষ দিন আর সূর্য আর রাতে চাঁদ দেখেই তো, অন্ধকার দেখেই তো বুঝতো যে দিন রাত। তো এটা হচ্ছে যে এই কারণেই দিন বুঝাতে মূলত সূর্যের কাঞ্জি, সূর্যের আকৃতির কাঞ্জি ব্যবহৃত হয় আর কি। আমরা যখন ছোটবেলায় সূর্য আঁকতাম তখন কিরকম, যে গোলাকারের একটা সূর্য আঁকতাম, তার মধ্যে এরকম একটা দাগ দিতাম, তারপর তার আশেপাশে এরকম সূর্যের কিরণ দিতাম, নাকি? তো গোল জিনিসটা কি, কাঞ্জি আঁকার সময় কিরকম হয়ে যাবে, চারকোনা। তো গোল জিনিসটা কি, জাস্ট এই চারকোনা করে আঁকলাম, আর সূর্যের ভিতরে যে আমরা একটা দাগ দিতাম সেটাই হয়ে যাবে কি মাঝখানে। তো এটা হচ্ছে নেচি, মানে হচ্ছে দিনের কাঞ্জি। তারপর হচ্ছে মাস। মাস মূলত কিসের হিসাবে হিসাব হয়, চাঁদের হিসেবে, তাই না? তা চাঁদ পরিবর্তন হয় কিন্তু প্রতি মাসে মাসে। তো এটা হচ্ছে সুকি, বা সুকি মানে হচ্ছে চাঁদ, এটা হচ্ছে চাঁদের কাঞ্জি। তো চাঁদের হিসেবে হলো সুকি, বা গাচ্ছু বা গেচ্ছু মানে হচ্ছে মাস। তো চাঁদটা কি যদি একটু মডিফাই করে আঁকে, কারণ গোলাকার চাঁদ তো এই আকৃতির হয়, তাই না? তো এই আকৃতির একটু কাঞ্জি আঁকার সময় কেমন হয়ে যাবে, চারকোনা আকৃতির। তো তখন এটা দেখতে এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে সুকি, মানে হচ্ছে চাঁদের কাঞ্জি, বা গাচ্ছু বা গেচ্ছু মাসের কাঞ্জি। এটা মনে রাখবেন যে এটা হচ্ছে মাসের কাঞ্জি। আর এটা হচ্ছে যে আগুনের কাঞ্জি।